আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনী আরবি ভাষা শিক্ষা কোর্স এর বেসিক লেভেলে 14তম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। চলুন আমরা আমাদের আজকের ক্লাস শিটে চলে যাই। 14তম ক্লাসে আমরা গত ক্লাসে আলোচিত বিষয়ে সম্পূরক আলোচনা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে হরফুল জরের সাথে দমিরও ব্যবহার হতে পারে এবং এর 5টি উদাহরণ দিয়েছিলাম আমরা। মিন, আন, তারপরে লি, এই শব্দগুলো দিয়ে আমরা উদাহরণ দিয়েছিলাম। আমাদের আরো কয়েকটা শব্দ বাকি আছে। আজকের 14তম ক্লাসে আমরা প্রথমে আলোচনা করব হরফুল জ্বর লি, আলা এবং বি। হরফুল জ্বর লি নিয়ে আলোচনা হয়েছে অলরেডি। আমরা হরফুল জ্বরের মধ্যে থেকে বি এবং আলা, এই দুটি হরফুল জ্বরের সাথে বমির যুক্ত করে আমরা ব্যবহার দেখাবো। 2 নম্বর, আল কোরআনে হরফুল জ্বরের সাথে দমিরের ব্যবহার আমরা দেখাবো। সূরা লাহাব এর পূর্ণ অনুবাদ আমরা আজকে আপনাদেরকে করব। তো চলুন আমরা আমাদের ক্লাস শিখে চলে যাই। 14 নম্বর ক্লাসে প্রথমে আলোচনা আমরা করব আলা এর সাথে দমিরের ব্যবহার। ওস্তাদ খেয়াল করেন, আলাইয়া, আলাইনা, আলাইনা। তাহলে আমরা দুরূদ শরীফ যে পড়ি, আমরা তাশাহুদ পড়ি সালাতের মধ্যে, তো সেক্ষেত্রে আমরা কি বলি? আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে আলাইনা অর্থ আসসালামু আলাইনা, আমাদের উপরে সালাম। আমরা যে পড়াটা পড়লাম আজকে সেটা কিন্তু আমাদের তাশাহুদের মধ্যেও কাজে লাগবে। উস্তাদ, সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি হুজুর। জি। জি ওস্তাদ জি। জি ওস্তাদ, এরপর বুঝে গেছি। দেখেন, এরপর একটু খেয়াল করেন উস্তাদ, আমরা সেকেন্ড পার্সন গুলো পড়বো। আপনাদের কারো কি মনে আছে যে সেকেন্ড পার্সন কে আরবিতে কি বলে? একটু পরীক্ষা করতে চাই, কার জানা আছে? হাদির, হাদির। হাজির বলে, সেকেন্ড হাবিব। পার্সন কে আরবিতে হাজির হাবিব। বলে। মাশাআল্লাহ। জি। একটু খেয়াল করেন, আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না। তো আমরা যে সালাম দিই, সালাম দেওয়ার সময় আমরা কি বলি? আসসালামু আলাইকুম, আলাইকুম। তোমাদের উপরে সালাম। আমরা কুম বলি। একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা আসসালামু আলাইকুম একজনের ক্ষেত্রেও আসসালামু আলাইকুম, আবার একাধিক মানুষ থাকলে তাদের ক্ষেত্রেও আসসালামু আলাইকুম, আমরা কেন বহু বচনের শব্দ ব্যবহার করি? একজনের ক্ষেত্রেও, অনেক মানুষের ক্ষেত্রেও কেন আমরা বহু বচনের শব্দ ব্যবহার করে আসসালামু আলাইকুম বলি? এর উত্তর হলো যে আমরা যখন চলাচল করি বা যে কোনো জায়গাতে আমরা থাকি, আমরা কিন্তু একা না। আমাদের সাথে আমাদের সঙ্গে থাকা আরো কিছু প্রাণী রয়েছে, আল্লাহর মাখলুক রয়েছে, তারা আমাদের সাথে থাকে, আমরা বুঝি না। আমাদের সাথে থাকে ফেরেশতা, আমাদের সাথে থাকে জিন, তাদেরকে আমরা দেখি না কিন্তু তারা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সালামের বিধান দিয়েছেন, এই সালামের মাধ্যমে শুধু এই সালামের শান্তি কামনাটা শুধু আমি একজন ব্যক্তি না, আমার সাথে আরো যত ফেরেশতা জিন আছে তাদেরকেও শামিল করা হয়। আর সেজন্য আসসালামু আলাইকা না বলে আসসালামু আলাইকুম বলা হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা এ পর্যায়ে থার্ড পার্সন গুলো আলোচনা করব আলা শব্দের সাথে। দেখেন, আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিমা, আলাইহিম। এই আলাইহি শব্দের ব্যবহার তার উপর, এটা আমরা প্রচুর পরিমাণে করে থাকি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি, সাল্লাল্লাহু, আল্লাহ রহমত বর্ষণ করুন, আলাইহি, তার উপর। এবং এই আলাইহি শব্দটা কোরআনুল কারীমে আমরা প্রচুর পরিমাণে আমরা ব্যবহার পাবো। তো সেজন্য এই দমির গুলো প্রত্যেকটা আমাদের বারবার রিভিশন দিতে হবে। কোরআনুল কারীমে এত বিপুল পরিমাণ ব্যবহার আসবে, আপনি ক্লান্ত হয়ে যাবেন।
দেখতে দেখতে। এই জন্য এটাকে আপনাদেরকে গুরুত্বের সাথে পড়ার কথা বারবার বলছি। অর্থাৎ এবার আমরা হরফুল জ্বর বি এর সাথে দমির এর ব্যবহার দেখাবো। খেয়াল করবেন স্যার, বি আমার সাথে, বিনা, বিনা। তারপর বিকা, বিকুমা, বিকুম, বিকি, বিকুমা, বিকুন্না। তারপর দেখেন উস্তাদ, বিহি, ওখানে ছিল আলাইহি, আর এই জায়গাতে হবে উস্তাদ বিহি। একটু টান কিন্তু দিতে হবে, বিহি, বিহিমা, বিহিম। তারপর বিহা, বিহিমা, বিহিন্না। এই ছিল আমাদের আজকের 14 নম্বর দর্শের মূল বিষয়। এবার আমরা আলোচনা করব সূরাতুল লাহাব। সূরাতুল লাহাবের মধ্যে 5টি আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াতের শব্দে শব্দে অনুবাদ আমরা এখানে দিয়েছি। দেখেন উস্তাদ, তাব্বাত অর্থ ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, আবু লাহাব মানে আবু লাহাব, তাহলে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া এবং তাব্বা সে ধ্বংস হোক। তাহলে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হোক। ওয়াতাব্বা এখানে দেখলে মনে হচ্ছে এক শব্দ, কিন্তু বাস্তবে ওয়াতাব্বা এখানে দুই শব্দ, ওয়া এবং তাব্বা। ইয়াদা শব্দটা মুদফ, ইয়াদা মুদফ। আবি শব্দটা, এটার দুই ভূমিকা, এটার ডাবল ভূমিকা। আবি শব্দটা ইয়াদা এর মুদফ ইলাইহি, আবার লাহাব শব্দের জন্য মুদফ। তাহলে কিছু শব্দ আছে সেটা আগের শব্দের জন্য মুদফ ইলাইহি হয়, আর পরের শব্দের জন্য সে আবার কি হয়, মুদফ হয়। লা- আবু লাহাবের দুই হাত, জি। তারপর দ্বিতীয় আয়াত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা রক্ষা করতে পারিনি, আন অর্থ থেকে, আর হু মানে তার, আনহু তার থেকে। এখানে আনহুর মধ্যে 3টি হরফ আছে, অথচ শব্দ দুটি। আনহু তার থেকে বা তাকে, মা আগনা রক্ষা করতে পারিনি, আনহু তার থেকে বা তাকে। কে রক্ষা করতে পারিনি? মালুন সম্পদ, হু মানে তার, মালুহু তার সম্পদ, ওয়া এবং মা যা, মা মানে যা, কাসাবা সে উপার্জন করেছে। তাহলে তাকে রক্ষা করতে পারেনি তার সম্পদ এবং যা সে উপার্জন করেছে, অর্থাৎ সন্তান সন্ততি। আমি এখানে একটা কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে এত কঠোর ভাবে কেন আলোচনা করেছেন, নাম উল্লেখ করে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তাদের মধ্যে অন্যতম এবং সর্বশীর্ষে যারা ছিল তাদের মধ্যে একজন হলো আবু লাহাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে, যাদের পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছিল, হযরত রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা হয়তো কেউ জানেন অথবা নাও জানতে পারে, আবু লাহাবের দুইজন সন্তানের অধীনে বিবাহ বন্ধনে আল্লাহ রসুলের দুইজন মেয়ে তারা ছিল। এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাদের বিবাহ হয়েছিল, হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন আবু লাহাবের দুইজন সন্তানের স্ত্রী হিসেবে ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, তাওহীদের দাওয়াত দেওয়া, আবু লাহাবের প্রথম যে সমস্ত পদক্ষেপ ছিল তার মধ্যে অন্যতম একটা পদক্ষেপ হলো, আবু লাহাব তার দুই স্ত্রীকে বলেছে, দুই ছেলেকে বলেছিল যে মোহাম্মদের মেয়েদেরকে যেন তালাক দিয়ে দেয়। তার বাবা তাওহীদের প্রচার করছে। চিন্তা করতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। আর তার স্ত্রী, যার ব্যাপারে একটু পরে আলোচনা আসবে, সে তো আল্লাহ রসুলের দরজাতে কাঁটা বিছিয়ে রাখে। মানে তারা স্বামী স্ত্রী দুইজন আহ শতভাগ সমানে সমানে তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কষ্ট দিয়েছে। তো প্রিয় ভাইরা আমার, আমরা যারা আছি এখানে, তো আবু লাহাব এর ব্যাপারে আলোচনা চলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ভর্ৎসনা করেছেন তার মধ্যে এই যে মা কাসাবা, সে যা উপার্জন করেছে, অর্থাৎ তার সন্তানাদি, তার সন্তানাদিদের ব্যাপারে
লানতের কথা এসেছে। তবে একটা মজার বিষয় হলো, আবু লাহাবের এই যে দুই সন্তান ছেলে, যাদের বিবাহ বন্ধনে আল্লাহ নবীর দুই স্ত্রী মেয়ে ছিলেন, যাদেরকে তালাক দিয়ে দেওয়া হয়, এই দুই ছেলের মধ্য থেকে একজন কাফের অবস্থায় মারা যায়, আর একজন পরবর্তীতে মুসলিম হয়। উস্তাদ, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি হুজুর, জি ওদের নাম জি কি? ওস্তাদ জি। মুসলিম যে হয়েছে তার নাম কি? আচ্ছা, এই এই দুইজনকে কি আপনারা এই ঘটনা কি জানতেন? জি জি হুজুর, না, আপনি জুমাতে আলোচনা করছিলেন। এটা তো রাফি জানতো, হ্যাঁ। আর কে কে জানতেন উস্তাদ? আমি জানতাম আমরা না জানতাম স্যার। না ওস্তাদ জি। জি জি, মাশাআল্লাহ। উপকারী হয়েছে কিনা উস্তাদ? জি। জি অবশ্যই। তো একটা প্রশ্ন জাযাকাল্লাহ। ছিল সাহেব, জি জি উস্তাদ, প্রশ্ন ছিল, বলেন। বলছিলাম যে প্রশ্ন। রসুল্লাহ সাল্লাম যেহেতু ইসলামের উপরে ছিলেন, তো তার সন্তানের সাথে একজন কাফের সন্তানদের বিবাহ দিয়েছিল, বা যে এই উস্তাদ, বিষয়টা এটা একটু। ইসলাম গ্রহণের আগে বিবাহটা আসছিল, হয়েছিল তাওহীদের দাওয়াত রাসূল নবী হওয়ার আগে। বিবাহটা ও ছিল নবী হওয়ার পরে না, নবী হওয়ার আগে। জি উস্তাদ, বারাকাল্লাহু ফিকুম। এবং আল্লাহ নবীর সবগুলো, তিনটা মেয়ে, চারটা মেয়ে ছিল, তার মধ্যে আরেক মেয়ে জয়নাব। তো জয়নাবেরও বিবাহ হয়েছিল আবুল আসের সাথে। আবুল আস কিন্তু বদর যুদ্ধের আগ পর্যন্ত মুসলমান হয়নি। তো তার ক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ডিভোর্সের ব্যবস্থা করেন। জি। তবে আবুল আস জামাই হিসেবে খুব ভালো ছিল। বারাকাল্লাহু ফিকুম। আবুল আসও পরবর্তীতে মুসলমান হয়ে যায়, আল্লাহ রসুলের বড় মেয়ের জামাতা ছিল। তো কাফের অবস্থায় ছিল। জি উস্তাদ, এরপর দেখেন। আচ্ছা, দুইজন, আবুল আহাবের যে দুইজন ছেলে, যাদের রাসূলের মেয়েদের সাথে বিবাহ হয়েছিল, একজনের নাম ছিল উতবা। কি নাম ছিল? উতবা। আর একজনের নাম ছিল উতাইবা। উতবা এবং উতাইবা, উতবা উতাইবা, এই দুইজন ছেলে, তাদের বিবাহ বন্ধনে আল্লাহ নবী দুইজন মেয়ে ছিল, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উতবা এবং উতাইবা। জি ওস্তাদ। তো আমরা পরবর্তী আলোচনা দেখি। 3 নম্বর আয়াত। সা, সা মানে অচিরেই, শীঘ্রই। ইয়াসলা, প্রবেশ করবে, দগ্ধ হবে। তাহলে সায়াসলার মধ্যে কয়টা শব্দ, কালেমা? দুটি শব্দ। সায়াসলা, অচিরেই সে প্রবেশ করবে, দগ্ধ হবে। নারান মানে আগুন, আগুনে প্রবেশ করবে, বা অচিরেই সে আগুনে দগ্ধ হবে। তারপর, তারপর জাত, জাত মানে বিশিষ্ট, অধিকারী। লাহাব মানে অগ্নিশিখা। তাহলে জাতু লাহাব, এটা মুদাফ মুদাফ ইলাইহি। জাতু লাহাব, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে অগ্নিশিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে সে, বা দগ্ধ হবে শীঘ্রই। তাহলে শীঘ্রই সে অগ্নিশিখা বিশিষ্ট আগুনে দগ্ধ হবে আবুল আহাব। জি ওস্তাদ। এরপর দেখেন পরবর্তী আয়াত, 4 নম্বর আয়াত। ওয়ামরাআতুহু, ওয়া এবং ইমরাআতুন মানে স্ত্রী, আর হু মানে তার। ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রী। ওস্তাদ, একটা কথা কি মনে আছে, আমরা ওই যে কিতাবুহু কিতাবুহুমা পড়েছিলাম, মনে আছে আপনাদের স্যার? জি জি ওস্তাদ জি। জি ওস্তাদ ওই যে জি। তার বই, তার বই। তাহলে এখানে ইমরাতুহু অর্থ কি? তার স্ত্রী। ওই ব্যবহারটা কিন্তু আমাদের এখানে কাজে লাগছে। এটা এটা মাথায় রাখতে হবে, যে আমাদের কোন ক্লাসের আলোচনা কোথায় কাজে লাগছে। ইমরাতুন স্ত্রী, আর হু মানে তার। তাহলে ইমরাতুহু তার স্ত্রী। তাহলে একসাথে বললে ওয়ামরাতুহু, এবং তার স্ত্রী। এবং তার স্ত্রী কি করবে? প্রবেশ করবে জাহান্নামে। কি অবস্থায় প্রবেশ করবে? এটাকে বলা হয় হাল, অবস্থা। এটা আমরা সামনে পড়াবো ইনশাল্লাহ। তার স্ত্রী প্রবেশ করবে হাম্মালাতুল, বহনকারী। হাতব মানে লাকড়ি বা জ্বালানি। তো হাম্মালাতাল হাতব, এটা মুদাফ মুদাফ ইলাইহি। অর্থ হলো লাকড়ি বা জ্বালানি কাঠ বহনকারী। তো এবং তার স্ত্রী জ্বালানি কাঠ বহন করা অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বা আরেক অর্থ হয়, এবং তার স্ত্রী লাকড়ি বা জ্বালানি কাঠ বহনকারী। তার লাকড়ি বা জ্বালানি কাঠ ইন্ধনদাতা। হাম্মালাতুল হাতাব মানে কি? লাকড়ি বহনকারী। লাকড়ি বহন করা দ্বারা এটা একটা ইঙ্গিত করা হচ্ছে যে সে ছিল মূলত তার স্বামীর সমস্ত ইসলাম বিদ্বেষী কাজের ইন্ধনদাতা, ইন্ধন। জি। তো
তো এখানে এই অর্থ হতে পারে এবং তার স্ত্রী ইন্ধনদাতা, এই অনুবাদ করতে পারি। অথবা আমরা করতে পারি এবং তার স্ত্রী লাকড়ি বহন করা অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এই এই কথার ব্যাখ্যায় হাদিসের মধ্যে বলা হয়েছে যে আবু লাহাব যে জায়গাতে তাকে বন্দি করে রাখা হবে জাহান্নামের আগুনে, আবু লাহাবের স্ত্রী জাহান্নামের অনেক গাছগাছালি থাকে, এগুলো জাহান্নামের গাছ, এটা আগুনে জন্ম নিতে পারে। কিছু আপনারা ইন্টার্কটিকা, এই যে একটা মহাদেশ আছে বরফের, ওখানেও তো অনেক প্রাণী আছে, তাই না? তো আল্লাহ তাআলা ওই প্রাণীদেরকে বানিয়েছেন ওই এলাকার উপযোগী আবহাওয়া করে, আবহাওয়ার উপযোগী করে। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যেও প্রাণী রাখবেন, আল্লাহ তাআলা গাছগাছালি রাখবেন। তো এটা আগুনের মধ্যে থাকলেও এটা আগুনের উপযোগী গাছগাছালি হবে। তো উস্তাদ, এখন যেমন ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, গাছের ঘরের ভিতরে থাকলেও খুব সুন্দর, কি সুন্দর সেটা বড় হয় এবং অক্সিজেন দিতে পারে। জাহান্নামে যে জায়গাতে আবুল আহাবকে আটকে রাখা হবে, ওই জায়গাতে আবুল আহাবের স্ত্রী জাহান্নামের লাকড়ি বহন করে এনে তার ওই জায়গাতে দিবে, যেন ওই জাহান্নামের লাকড়িগুলো ওখানে দিলে আবুল আহাবের আগুন আরো বেশি উত্তেজিত হয়। দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে স্বামীকে সহযোগিতা করেছে, সেটা শাস্তি হিসাবে ওই স্ত্রী স্বামীকে আরো দগ্ধ করার জন্য ব্যবস্থা করবে, লাকড়ি বহন করবে। উস্তাদ, সবাইকে বুঝতে পেরেছেন কথাটা? জি। কি বলতে বুঝতে আমার পারছি না। কথা মনে হয় আপনারা শুনতেছেন না, ঘুমাচ্ছেন উস্তাদ। জি জি না না, ওস্তাদ, শুনতেছি শুনতেছি শুনতেছি। জি না, জি না, শুনতেছি। আমরা পূর্ণ জেগে আছি। সজাগ। জি উস্তাদ, বারাকাল্লাহ। এরপর এরপর খেয়াল করেন উস্তাদ, পরের ক্লাস, শেষ আয়াত, পঞ্চম আয়াত সূরা আল-আহবে। আল্লাহ তাআলা বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আবুল আহাবের বউ এত খারাপ ছিল, মানুষ কয় টাকাই বা লাগে দুনিয়ায়। আমি গত মাসে আমার যে খরচ এক্সেল ফাইলে চেক করলাম, দেখলাম খরচগুলোর মধ্যে থেকে কোন জায়গায় কি খরচ। আমি দেখলাম আমার জন্য আমার পার্সোনাল খরচ আহ 1500 টাকাও মনে হয় হয়নি। ওরা চিন্তা করলাম এত টাকা খরচ, এটা সব কার জন্য করছি? ছেলে মেয়ে, মা, ফ্যামিলির জন্য। আল্লাহু আকবার। তো আবুল আহাব তার স্ত্রী অনেক বড় সহায়ক ছিল তাকে কুপথে নেওয়ার ক্ষেত্রে। আমাদের ফ্যামিলি গুলোর সিস্টেমটা এরকম যে একজন ঘুষ খেতে বাধ্য হয়, সে তার পরিবারের কারণে। বহু মানুষ এমন আছে, পরিবার তাকে বাধ্য করে। তো আমরা যারা ক্লাসে আছি, এই ব্যাপারটা আমাদের এই নসিহা নিতে হবে। আমরা উস্তাদ আমাদের দর্সুল কোরআনে নতুন একটা বিষয় সংযোজন করতে চাচ্ছি, আগামী দর্শ থেকে সেটা করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা দর্শের পরে আমরা অর্জিত শিক্ষা, আমরা কি লেসন পেলাম এখান থেকে, সেটা নিয়েও আমাদের একটা থাকবে। এবং এ সপ্তাহে দর্শন কোরআন আমরা এইভাবে স্লাইড আকারে করার প্ল্যান করেছি উস্তাদ, ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়ে দোয়া করবেন। আর আমরা অর্জিত একটা শিক্ষা প্রত্যেকটা আয়াতে নসিহা, এটা আমরা ইনশাল্লাহ করব। তো আমাদের যারা ফ্যামিলি আছে, এই সূরাতুল লাহাব থেকে আমাদের শিক্ষা কিন্তু এটাই, যে আমি আমার সন্তানের জন্য আমার জাহান্নাম আমি তৈরি করব। আমার স্ত্রী সব কথা আমি শুনবো, আমার ভালোবাসা সব আছে, এটার একটা লিমিটেশন আছে। এটা এটার তার কাটা তারের বেড়া হলো যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অসন্তুষ্টি। তো এইভাবে যদিও একটু কঠিন, তারপরেও আমাদের সাহাবাগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক্ষেত্রে উত্তম আদর্শ। বুঝছেন? তো আমরা ফি জি দিহা, ফি মানে মধ্যে, জিদুন মানে গলা, আর হা মানে তার, এটা মুয়ান্নাসের দমির। ফি জি দিহা তার গলার মধ্যে, হাবলুন রশি, মিন মানে এর, মাসাদ মানে খেজুর গাছের আঁশ, খেজুরের আঁশ, খেজুরের আঁশ এর রশি, তার গলায় খেজুরের আঁশের রশি থাকবে, এই কথাটা উজ্জ্বল আছে। এখন একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে মিনের অর্থ তো আমরা পড়েছি থেকে, তাহলে মিনের অর্থ কেন আপনি এর করলেন? উস্তাদ, এক্ষেত্রে একটু মনে রাখবেন যে কোরআনুল কারীমে মিনের অনেক রকম অর্থ আপনারা পাবেন। মিন মানে যেমনি ভাবে আছে থেকে, মিন মানে ঠিক তেমনি ভাবে জন্য হয়, মিন মানে আবার এর হয়,
আবার মিন মানে যেমন, এই অর্থ আপনারা কোরআনুল কারীমে পাবেন। উস্তাদ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি ওস্তাদ জি। জি জি না, তোমার জি। থেকে হচ্ছে রাফি, তুমি ঘুমাচ্ছ। আমি আমি তোমার দেখতে চাই, কও, তুমি ঘুমাচ্ছ তুমি, হলো না। রাফি দেখাও, তোমার দেখো, কি দেখা তুমি হুজুর? ঘুমাচ্ছ, তোমার না চেহারা শরীফ হুজুর, দেখো। ঘুমাইতেছি না। আমি ঘুমাই না, পুরো ডাক না। হ্যাঁ, না, ঘুমাইছিলে মনে হয়, জি। না আমি ঘুমাই না আচ্ছা, এইসব। উস্তাদ বারাকাল্লাহ। রাফি, মজা পাচ্ছ? জি হুজুর, অনেক মজা পাচ্ছি। একটা কথা বলবো না, তোমার কিন্তু আমি মুসল্লিক থেকে আউট করে দেবো। আচ্ছা। রাফির সাথে মজা করলে ভালো লাগে। বারাকাল্লাহ। উস্তাদ, সূরাতুল লাহাব এই যে পূর্ণাংশ, আমরা এর অনুবাদটা আশা করি বুঝতে পেরেছি সবাই। আমরা সূরাতুল লাহাবের অনুবাদ খুব ভালো মতো শিখে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো উস্তাদ? জি ইনশাআল্লাহ। ওস্তাদ জি। আচ্ছা, ইনশাআল্লাহ। এখন কথা ইনশাআল্লাহ। হলো, সূরা লাহাবে এতক্ষণ এই যে চিল্লা চিল্লি করলাম, গলা ফাটায় ফেললাম, একদম জানটা দিয়ে দিতে বাকি। তো এতক্ষণে কি শিখালাম আপনাদের? এতক্ষণে মাত্র তিনটা জিনিস শিখিয়েছি। একটা হচ্ছে হুরুফুল জরের ব্যবহার, হরুফুল জ্বর বি এবং আলা এর সাথে দমিরের ব্যবহার। তাহলে মাত্র দুইটা, এটা হচ্ছে বি এবং আলা। এটা একদম পানির মতো সহজ। আল কোরআনে হুরুফুল জ্বরের সাথে দমিরের ব্যবহার আমরা সেটা দেখিয়েছি। হ্যাঁ, আনহু এই ব্যবহারটা দেখিয়েছি সূরা লাহাবের মধ্যে। এরপর সূরা লাহাবের পূর্ণ অনুমান। তা আমার কাছে তো মনে হয় সর্বোচ্চ 10টা মিনিট সময় যদি আপনারা কেউ দেন, তাহলে সূরা লাহাব এবং 14 নম্বর ক্লাস আপনাদের ইনশাল্লাহ ওকে হয়ে যাবে। খালাস, ইনশাল্লাহ। কুল্লু بارك খালাস। الله فيكم أستاذ. نحن الآن نتجول وندخل في الدرس الخامس عشر إن شاء الله. আমরা এখন 15তম দর্শে প্রবেশ করব ইনশাআল্লাহ। বেসিক লেভেলে 15 নম্বর ক্লাসে আমরা 1 নম্বর শিখবো হলো, খেয়াল করেন উস্তাদ, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল। এই নামটা একটু কয়েকবার আপনারা একটু বলার ট্রাই করেন তো উস্তাদ। আল হুরুফুল মুশাব্বাহাতু الحروف বিল المشبهة بالفعل. ফাইল। الحروف المشبهة بالفعل. বারবার বলেন উস্তাদ, বারবার, আল বারবার। হুরুফু الحروف মুশাব্বাহাতু المشبهة বিল حور بالفعل. ফাইল। مشبث بفعل. এটা বিল একটা ফাইল। পরিভাষা, এটা একটা পরিভাষা। যেমন আমরা বলি যে যে কি বলি, আলট্রাসোনোগ্রাফি, এই যে, তো এটা একটা পরিভাষা, এই শব্দ, এই জিনিসটা। তো আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল এটাও আরবি ভাষার একটা খুব গুরুত্বপূর্ণ পরিভাষা। কোরআনুল কারিমে প্রচুর ব্যবহার হয়েছে। আল্লাহু আকবার, কি পরিমাণ ব্যবহার হয়েছে একটু জানলা বন্ধ দেখলে। করে দাও, রাতে ঘুমানোর সময় জানলা বন্ধ করে দিবা। জি উস্তাদ, আপনারা একটু খেয়াল করে দেখেন। আমরা দেখতে পাচ্ছি আল হুরুফুল মুশাব্বাহ বিল ফাইল 6টা শব্দকে বলে। 6টা শব্দ এমন আছে, এই শব্দগুলোকে একটা নাম দিয়ে ডাকা হয়, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল। আপনাদের অনেকের এমন বিশাল লম্বা 17 মাইল লম্বা একটা নাম থাকে। তো ঠিক এমনি ভাবে আমরা এই যে 6টা শব্দ দেখছি, এই 6টা শব্দেরও একটু 3 মাইল লম্বা একটা নাম আছে। একটা হচ্ছে আল হুরুফ 1 মাইল, আল মুসাব্বাত 1 মাইল, আর বিল ফাইল 1 মাইল। 3 মাইল লম্বা একটা লম্বা নাম। এটা খুব টাইট করে মুখস্থ করতে হবে এক দৌড়ে। এখন ইন্না মানে নিশ্চয়, কোরআনুল কারিমে 1513 বার এসেছে। আন্না অর্থ নিশ্চয়, আবার অর্থ হয় যে। এটা কোরআনে 408 বার এসেছে। কান্না এই শব্দটা কোরআনুল কারিমে মোট 31 বার এসেছে। একজন এটাকে হিসাব করেন, টোটাল এটা যোগ করে ফেলেন একজন। স্যার, শুনতেছেন সবাই? জি জি। একজন যোগ করে ফেলবেন। তাহলে আমরা এখন এখন আমরা শিখবো আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল। লম্বা একটা পরিভাষা। এটা কোরআনুল কারিমে প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে, এবং আরবি ভাষাতে প্রচুর পরিমাণে ব্যবহার রয়েছে এই আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল, এই পরিভাষাটা। আচ্ছা, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল এটা কিসের নাম? আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল এটা 6টা শব্দকে একত্রে এই নামে ডাকা হয়, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল এই নামে। এই 6টা শব্দ হলো ইন্না নিশ্চয়ই, কোরআনে যেটি 1513 বার এসেছে। আন্না এই শব্দটি আল কোরআনে 408 বার এসেছে, এর অর্থ নিশ্চয় হয়,
আবার যে এই অর্থ প্রদান করে। কান্না অর্থ মতো, মনে হয়, যেন ইত্যাদি। মনে হয় যেন, এটা 31 বার এসেছে কোরআনে। লাইতা অর্থ যদি, এটা 15 বার এসেছে। লাকিন্না অর্থ তবে, এটা 76 বার ব্যবহার হয়েছে কোরআনে। 6 নম্বর হলো লাআল্লা, হয়তো, সম্ভবত, এটা আল কোরআনে 123 বার ব্যবহার হয়েছে। তাহলে এই 6টি শব্দ আমরা যদি মুখস্থ করি তাহলে কোরআনে কতবার ব্যবহার পাবো আমরা সবাই? 2166। 2166। তাহলে কি অবাক করা ব্যাপার, আমি মাত্র 6টা শব্দ শিখবো, এর মাধ্যমে আমার আল কোরআনুল কারীমে অন্তত 2000, কত একশো স্যার? ছেষট্টি 2166, 2166 ছেষট্টি শব্দ আমার মুখস্থ সম্পন্ন হচ্ছে, যেটা আমাদের ক্লাসে যারা আপনারা আছেন তারা খুব ভালো করে বুঝতে পারলেন। জি উস্তাদ, তাহলে বলেন এটা কতটুকু গুরুত্বপূর্ণ। কোরআনের শব্দ আছে 77,431, বা মতান্তরে 439। তো 77,431 বা 39, এই শব্দ সংখ্যার মধ্য থেকে আমার 6টা শব্দের মাধ্যমে কোরআনের 2166 শব্দ মুখস্থ করা হচ্ছে। সেটা পার্সেন্টেজ হিসাবে কি পরিমাণ একটু কল্পনা করেন। জি উস্তাদ, কোরআন বোঝার জন্য একটু আমাদের পদক্ষেপ নিতে হবে। আমরা এ পর্যায়ে আলোচনা করব হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেল এর ব্যবহার বিধি। এটা ব্যবহার বিধিটা কি, এটা আসলে কোন শব্দের শেষে শেষে কি পরিবর্তন করে। তার আগে আমি একটা উদাহরণ দেব। উস্তাদ খেয়াল করেন, হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেল আসার আগে কি ছিল? মুহাম্মাদুন নাবিয়্যুন, মুহাম্মদ একজন নবী, মুহাম্মদ মুবতাদা, আর নাবিয়্যুন হলো কি? খবর। এখন যখন আমি এই মুহাম্মাদের শুরুতে ইন্না যুক্ত করব, তো হবে ইন্না মুহাম্মাদান। তাহলে দুই পেশ ছিল, এখন কি হয়ে যাচ্ছে উস্তাদ? দুই দুই জবর হয়ে জবর। যাবে। মুহাম্মাদুন, ইন্না মুহাম্মাদান নাবিয়্যুন। তাহলে মুবতাদা ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এই যে 6টা শব্দ, এটা কি করবে? মুবতাদা অংশকে জবর দিবে। মুবতাদা অংশকে জবর দিবে। দেখেন, আল কোরআনু কিতাবুন, কোরআন একটি গ্রন্থ। তো আল কোরআনু এটা মুবতাদা, কিতাবুন খবর। তো আল কোরআনুকে কি বানাচ্ছে? ইন্নাল কোরআন, না কিতাবুন। তারপর দেখেন উস্তাদ, মারইয়ামু ইমরাআতুন, মারইয়াম এটা মুবতাদা, ইমরাআতুন এটা হলো খবর। মারিয়াম এটা যেহেতু গায়রুল মুনসারিফ, এই জন্য স্বাভাবিক অবস্থায় এক পেশ। তো মারইয়ামুটা হবে মারইয়ামা। ইন্না মারইয়ামা ইমরাআতুন, ইন্না মারইয়ামা ইমরাআতুন, মারিয়ামা হয়ে গেছে। আর রজুলান দ্বিবচন। তো আর রজুলানি মুবতাদা, মুসলিমানি খবর। আর রজুলানি শুরুতে যখন এই হুরুফুল মুসাব্বাহ বিল ফেল আসছে, তখন এটা হয়ে যাচ্ছে ইন্নার রজুলাইন, রজুলানি রজুলাইন। এখন যদি কলামানে আসে তাহলে কি হবে? ইন্নাল কলামাইনি। কলামাইন। জি ওস্তাদ। এরপর দেখেন মুসলিমুনা জাতীয় শব্দ, মানে যেটা জমা মুযাক্কার সালিম, যে সমস্ত বহুবচনের শেষে অনুন থাকে মূলত, তো সেগুলো কি হবে? ইন্নাল মুসলিমিনা, মুসলিমুনা কি হবে? ওই মুদাফ ইলাইহির মতো মুসলিমিনা হয়ে যাবে। তারপর দেখেন উস্তাদ, ইন্নাল মুসলিমিনা সালিহুনা। আল মুসলিমাতু, এটাকে কি বলে বলেন তো? এটা বহুবচনের শব্দ, তাই না? আল মুসলিমাতু এটা একটা বহুবচন, এই বহুবচনকে কি নামে ডাকা হয়? একটু কাইন্ডলি বলবেন উস্তাদ সবাই, কি নামে ডাকা হয়? কেউ কি বলতে পারবেন? জামা মুয়ান্নাস সালিম। তাহলে এই মুসলিমাত যেটা শেষে আলিফ লম্বাটা থাকে, এই বহুবচনকে আরবিতে খুব সুন্দর করে, অনেক আদর করে ডাকা হয় জামা মুয়ান্নাস সালিম। তো এই জামা মুয়ান্নাস সালিম গুলো শুরুতে যদি মুয়ান্নাস সালিম। হুরুফুল মুশাব্বাহ বিল ফিল আসে, ইন্না, আন্না এগুলো আসে, তাহলে কি হবে? ইন্নাল মুসলিমাতি। তাহলে এই মুসলিমাতু, এই জাতীয় যত শব্দ জামা মুয়ান্নাস সালিম, মুমিনাতুন, এরপরে এরকম যত শব্দ আছে সেগুলো শেষে জের হবে। বুঝতে পেরেছেন উস্তাদ জি ওস্তাদ। সবাই? জি তাহলে ভাইয়া। আমাদের আগের স্লাইডে আমরা কি বলেছি? আল হুরুফুল মুশাব্বাহ বিল ফিল এর ব্যবহার বিধি। আল হুরুফুল মুশাব্বাহ বিল ফিল এর 6টি শব্দ মুবতাদা ও খবরের শুরুতে এসে মুবতাদাকে নিম্নোক্ত হরকত প্রদান করে, যেটা আমরা একটু আগে দেখালাম। তাহলে আজকের ক্লাসের 15 নম্বর অংশে, 15 নম্বর ক্লাসে আমাদের
মূল পড়া ছিল হলো যে হরফুল মুসাব্বা বিল ফেল কাকে বলে, সেগুলো কি কি, এবং সেটার ব্যবহার বিধি কি। তো আমার মনে হয় আপনাদের কাছে এই ব্যাপারটা আর কোনো অস্পষ্টতা নেই। এবার আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তা হলো এই হুরুফুল মুসাব্বা বিল ফেল এর শেষে মা শব্দের ব্যবহার। দেখেন উস্তাদ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন কোরআনের মধ্যে আসছে। তো ইন্নামা নিশ্চয়ই, মুমিনুনা মুমিনগণ, ইখওয়াতুন ভাই ভাই। আসলে এখানে কি হওয়া দরকার ছিল? মুমিনিনা হওয়া দরকার ছিল না, ইন্নামাল মুমিনিনা হওয়া দরকার ছিল। কিন্তু তা কিন্তু হয়নি কেন? কারণ ইন্নার সাথে মা এসেছে। কি এসেছে উস্তাদ? মা। মা। তাহলে আমরা জানি, আমরা এখানে দেখেন কি বলেছি, যে উক্ত 6টি শব্দের শুরুতে শেষে মা শব্দ যুক্ত হলে মুক্তাদা এর শেষে কোনো পরিবর্তন হবে না। একটু আগে যে আমরা দেখলাম এই যে পরিবর্তনটা করছে হুরুফুল মুসাব্বা বিল ফেল এসে, এই পরিবর্তনটা হবে না কখন? যদি ইন্নার সাথে সাথে মা যুক্ত হয়, ইন্না মা হয়ে যায়। বুঝতে পেরেছেন উস্তাদ? জি হুজুর। ইন্নামাল মুমিনুনা এখানে মুমিনিনা হওয়া দরকার। তো মুমিনিনা কেন হয়নি? কারণ এখানে ইন্নার সাথে শেষে মা যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন উস্তাদ, এই যে হুরুফুল মুসাব্বা বিল ফেল গুলো 6টা, তাই না? এগুলোর সাথে সাথে দমির যুক্ত হতে পারে। উস্তাদ কি বললাম? এই হুরুফুল মুসাব্বা বিল ফেল প্রত্যেকটা শেষে কি হতে পারে? জমির যুক্ত হতে পারে। দমির যুক্ত জমির হতে যুক্ত পারে, হতে পারে। প্রোনাউন যুক্ত হতে পারে। আমরা কি দেখেছি? আন, ইলা, মিন, এগুলোর শেষে দমির যুক্ত হয়। ঠিক এমনি ভাবে এই হুরুফুল মুসাব্বা বিল ফেল এগুলোর শেষেও দমির যুক্ত হতে পারে। তো এই দমিরের ব্যবহারটা আমরা এখন শিখব। তো খেয়াল করেন, আপনাদের বইয়ে আছে, যেটা আমি এখান থেকে দেখাই, দেখতে পাচ্ছেন নিশ্চয়? তো দেখতে পাচ্ছেন সবাই? জি জি। ওস্তাদ জি। দেখেন এই যে ইন্নি বা ইন্নানি, নিশ্চয় আমি। ইন্না বা ইন্নানা, নিশ্চয় আমরা। যেমন সূরা কাউসারের মধ্যে আসছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয় আমরা, ইন্না। বুঝতে পেরেছেন উস্তাদ? জি। সবাই কথা বলে না, সবাই তো রিপ্লাই জি দিলেন ওস্তাদ উস্তাদ, জি, বুঝতে পারছি। তাহলে জি কিন্তু জি ক্লাস থেকে আলহামদুলিল্লাহ। চলে গেলাম। জি ফাইন টু ক্লাস থেকে শেখ, আলহামদুলিল্লাহ। চলে ফাইন গেলাম। টু। জি উস্তাদ। এরপর দেখেন ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, কতবার যে কোরআনে আছে, আল্লাহু আকবার, পাগল হয়ে যাবে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, ইন্নাকা নিশ্চয় আপনি, আলা কুল্লি শাইইন সমস্ত বস্তুর উপরে, কদির ক্ষমতাবান, নিশ্চয় আপনি সব বস্তুর উপরে ক্ষমতাবান। ইন্নাকা নিশ্চয় আপনি। এরপর দেখেন উস্তাদ, ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুন্না। বুঝতে পেরেছেন উস্তাদ সবাই? এরপর আল কোরআন অনুশীলন দেখেন, ইন্না নিশ্চয় হু তিনি, ইন্নাহু নিশ্চয় তিনি, বি প্রতি ব্যাপারে, হিম তাদের, বিহিম মানে তাদের ব্যাপারে, ইন্নাহু বিহিম নিশ্চয় তিনি তাদের ব্যাপারে, রউফুন অনুগ্রহশীল, রহিমুন করুণাময়, নিশ্চয় তিনি তাদের ব্যাপারে অনুগ্রহশীল করুণাময়, নিশ্চয় তিনি তাদের ব্যাপারে অনুগ্রহশীল করুণাময়। যে এই যে হু ব্যবহার, ইন্নাহু এর ব্যবহার। তারপর দেখেন উস্তাদ, ইন্নাল্লাহা, ইন্না অর্থ নিশ্চয়, আল্লাহু আল্লাহ, ইন্না অর্থ নিশ্চয়, ইন্না অর্থ নিশ্চয়, আর আল্লাহু মানে আল্লাহ, আলা মানে ওপর, কুল্লুন সমস্ত সকল, শাইউন বস্তু বিষয়ে, কদির মহা ক্ষমতাবান। এখন ইন্নার সাথে যখন আল্লাহ আসতেছে তখন কি হচ্ছে উস্তাদ? ইন্নাল্লাহ, হা, আল্লাহ শব্দ তো তানবিন হয় না, এই জন্য ইন্না এসে জবর দিছে কি, এক জবর, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, আলা কুল্লি শাইইন কদির। তারপর দেখেন সূরা বাকারার 30 নম্বর আয়াত, ইন্নী নিশ্চয় আমি, ইন্নী নিশ্চয় আমি, জাইলুন তৈরি করব, ফিল আরদি পৃথিবীতে, খলিফাতান কি বানাবো, প্রতিনিধি, খলিফা, নিশ্চয় আমি জমিনের মধ্যে প্রতিনিধি জাইলুন বানাবো। তো এই 3টা আয়াত আমরা এখানে দিয়ে দিয়েছি।
এরপর দেখেন উস্তাদ, পূর্ণ সূরা কাউসার, ইন্না, নিশ্চয় আমরা, ইন্নার পরে একটা আলিফ, ইন্না, নিশ্চয় আমরা, আতয়না, আতয়না, আপনাকে দান করেছি। আতয়না মানে কি? আপনাকে, আতয়না দান করেছি, কা মানে আপনাকে, তোমাকে, নিশ্চয় আমরা আপনাকে দান করেছি। এখানে আল্লাহর ক্ষেত্রে বহু বচন, এটা সম্মান বোঝানোর জন্য। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, নদী হতে পারে বা হাউস। হ্যাঁ, সুতরাং সল্লি, সলাত আদায় করুন, ফসল্লি, সুতরাং আপনি সলাত আদায় করুন, লি জন্য, রব্বুন প্রভু, কা মানে আপনার, রব্বুকা মানে আপনার রব, লি রব্বিকা আপনার রবের জন্য, সুতরাং আপনি সলাত আদায় করুন আপনার রবের জন্য, ওয়া এবং ইনহার কুরবানি করুন, ওয়ানহার এবং কুরবানি করুন, ইন্না নিশ্চয়ই, শানি উন অর্থ শত্রু, কা মানে আপনার, শানি আকা, ইন্না শা নি আকা, এটা মুদাফ হয়েছে এবং ইন্নার পরে আসছে, এই জন্য একজন, হুয়া সে, আবতা নির্বংশ, লেজ কাটা, নিশ্চয় আপনার শত্রু সেই লেজ কাটা বা নির্বংশ। তো উস্তাদ, এই ছিল আমাদের আজকে 14 এবং 15তম ক্লাস, বেসিক লেভেলে। আশা করি আপনারা এই দুই ক্লাস খুব ভালোভাবে রপ্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের ইনশাল্লাহ আগামী 7 ক্লাসের মধ্যে, 6 থেকে 7 ক্লাসের মধ্যে আমরা বেসিক লেভেল সম্পন্ন করব ইনশাল্লাহ। আমাদের এই কোর্স এখনো ইনশাআল্লাহ। 1 মাসও হয়নি। আমরা নভেম্বরের 2 তারিখে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি এবং কোরআনুল কারীমের প্রচুর পরিমাণ ব্যাকরণিক বিষয় আমরা সকলে জানতে সক্ষম হয়েছি। বিহামদিল্লাহ ওয়া বিতৌফিকিহি সুবহানাহু ওয়া তাআলা, নাশকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা হাযিহি নি'মাতিল আযীমা আল জালিলা। বারাকাল্লাহু ফিকুম। উস্তাদ, আপনাদের কাছে এই যে কোরআনী আরবি ভাষা আপনারা শিখছেন, এ পর্যন্ত 15টা ক্লাস সম্পূর্ণ করলে বেসিক লেভেলে আর মাত্র 10টি ক্লাস বাকি আছে। এরপর আমাদের অ্যাডভান্স লেভেলে 30টি ক্লাস হবে। তো এই 15 ক্লাসে আপনাদের অভিজ্ঞতাটা কেমন, সেটা একটু যদি কাইন্ডলি শেয়ার করতেন, যে আপনারা কেমন অনুভব করছেন, আপনাদের এক্সপিরিয়েন্সটা কি। জি উস্তাদ, যারা আছেন তারা বলতে পারেন, বা কোনো পরামর্শ আছে কিনা, আগের ক্লাসগুলো, আগে যারা করেছেন কোর্সগুলো আর এখন যারা করছেন, সেটার মধ্যেও যদি কম্পেয়ার করা হয়, তাহলে কি পার্থক্য, কেমন কি পার্থক্য দেখছেন। জি উস্তাদ। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আগের ক্লাসের চেয়ে এখনকার ক্লাসটা অনেক ইমপ্রুভ করেছে। জি জি, উস্তাদ, আপনি কি বলবেন? আগের ক্লাসের থেকে এখনকার ক্লাসটা অনেক ইমপ্রুভ করেছে। এই যে নতুন নতুন সংশোধন সংশোধন যেগুলি করা হয়েছে, এগুলি আগেও তো আমরা পড়েছি, এগুলি অনেক কিছুই বেসিক লেভেলটার অনেক কিছুই পড়া হয়েছিল, কিন্তু এখন বুঝতে আরো সহজে বুঝতে পারতেছে। আগে যেগুলি নিজেও বুঝতে পারতাম না, যে কোনো জায়গায় কনফিউশন আছে, সেগুলি এইবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে সাথে সাথে ওইগুলির ব্যবহার দেখে কোরআনের আয়াত, এইটা একটা মানে অসম্ভব সুন্দর একটা জিনিস হয়েছে, মানে বোঝার জন্য আমাদের আগ্রহ বাড়ানোর জন্য এটা খুবই উপকারী হয়েছে। এবং যেহেতু ব্যবহারিক প্রয়োগটা দেখতেছি, সাথে সাথে এটা মনে রাখতেও সুবিধা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক উন্নত এটা। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। উস্তাদ, কি আমি কাজে যে লাগছে আপনার? জি ওস্তাদ জি। আমাদের কাছে উপকৃত হতে পারছেন? জি জি জি। উস্তাদ, তো নামাজের আলহামদুলিল্লাহ, মধ্যে এই সূরাগুলি পড়লেই অনেক বেশি আগের চেয়ে মজা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। উস্তাদ বুঝছো, রেজাউর যখন রহমান। বুঝছো হুজুর, যখন এই তেলাওয়াত গুলি করা হয় তখন খুব মজাই লাগে, এই যে অর্থগুলা ভাইসা ওঠে, আচ্ছা, গ্রামার রাতে কি টামার। অর্থগুলো বুঝো তখন? জি হুজুর, বুঝতেছে। বলার আগে পরে তো কিছুই বুঝতাম না। না, আগে তো কি পড়তাছে, তেলাওয়াত করতেছে, হুজুর কিছু ভাসতো না। বলতে গেলে এখন যে নামাজে পড়তাছি, এই যে তেলাওয়াত গুলি করা হয় তখন কোন অর্থগুলা ভাসে, গ্রামার ভাসে। আগে তো কিছুই জানতাম না, এখন তো আলহামদুলিল্লাহ অনেক জানা হইতাছে। মানে আমি আরো ক্ষতি করলাম মনে হয় সবাই, এখন নামাজের টাইম বেড়ে যাচ্ছে, তাই না? না ওস্তাদ জি, অনেক না উপকার না হয়েছে, না, শয়তান ঢোকার অনেক চান্সই উপকার পাইতেছে হয়েছে। না। নামাজ এখন আগের থেকে সুন্দর হয় হুজুর। আমি না, ওস্তাদ মুস্তাফিজুর রহমান সাহেবের এক্সপিরিয়েন্স নিতে চাই। তিনি একজন কলেজ শিক্ষক, মানে জি নিজেও একজন শিক্ষক, শিক্ষকতার এক্সপিরিয়েন্স থেকে আসলে আপনার জি। ক্লাসগুলো আপনার কাছে কেমন ইফেক্টিভ মনে হচ্ছে, বা এই ক্ষেত্রে কি, কারণ আমরা অনেক সময় এমন হয় যে
একজন শিক্ষক পড়াচ্ছে সেটা আহ, আকর্ষণীয় হয় না, বা দেখা যায় ঝিমুনি চলে আসে। এই তো আপনার একজন শিক্ষক হিসেবে আমরা জানতে চাচ্ছি যে আপনার এক্সপিরিয়েন্সটা কি আসাবে কাহাফের এই যে ক্লাসগুলো আপনি করছেন। Yes, sir. জি হুজুর, খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। আমি তো ভাবছি আপনার কাছে এরপরে গ্রামার জগতে আরো যে নাহু নাহু কিতাব আছে, তারপরে বাকি যে কিতাবগুলো আছে, ইনশাল্লাহ আপনার কাছ থেকে খুব পড়ার ইচ্ছা। এবং আমি আপনাকে বলতেও চেয়েছিলাম যে বাকি কিতাবগুলো আমাদের এভাবে ইনশাল্লাহ কোরআনে 10টা হয়ে গেলে ওই কিতাবগুলো আমাদের সুন্দর করে শিখাই দিবেন। এবং হাদিসের যে কিতাবগুলো আছে এগুলো আমরা পড়বো, আমি আমি পড়বো ইনশাল্লাহ আমার ব্যক্তিগত ভাবে। আপনার আপনার কাছে করতেই পড়াইছে হবে, আমার খুবই কারণ ভালো লাগছে। এবং আপনার পড়াটা আমি রিটায়ারমেন্টের পরে আপনি চমৎকার কি বুঝতে পারি করবেন? হুজুর। আপনি রিটায়ারমেন্টের পরে তো এটা করা লাগবে এই কাজগুলো। বারাকাল্লাহু ফিকুম উস্তাদ, জাযাকুমুল্লাহ আহসান। উস্তাদ আপনি কোন কলেজে আছেন জানি, মুস্তাফিজুর রহমান আমি শেখ? হলো, এটা হলো মিরপুর 14 নম্বর শহীদ পুলিশ স্মৃতি কলেজ। এটা হলো পুলিশ হেডকোয়ার্টার্স একটা প্রতিষ্ঠান আর কি। শহীদ পুলিশ স্মৃতি কলেজ, এটা হলো আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স এর আন্ডারে শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর মিরপুর 14 নম্বরে আছে আর কি এটা। হ্যাঁ, কোন এই কলেজে ডিপার্টমেন্টে? আমি chemistry- হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে আমি আছেন আপনি? আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছি, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, মাশাআল্লাহ, রসায়ন বারাকাল্লাহ। বিজ্ঞান। আল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক খুশি হলাম। জাবির মোল্লা ভাই কলকাতা থেকে জয়েন করেছেন। জাবির মোল্লা ভাই, আপনার মতামত একটু শুনতে চাই। আপনি কেমন দেখলেন আসহাবে কাহাফ এবং আমাদের ভাই যারা আছেন এখানে ক্লাস করছেন, তাদেরকে কেমন দেখলেন আপনি? আজকে তো আমি খুবই খুশি হলাম আপনাদের সাথে জয়েন হতে পেরে। কারণ আপনারা যেভাবে বিশ্লেষণ করছেন কোরআনের আয়াতগুলো, খুবই সুন্দর লাগলো, এবং বুঝতে আপনি খুবই তো সহজ হচ্ছে। আবার মাদ্রাসা লাইনেও পড়েছেন, জি, নদওয়াতুল জি, উলামায় মাথায় পড়েছেন, লাইনে। জি জি। দাখিল আলী পড়েছেন। জি স্যার, আপনার মন্তব্য আমি শুনতে চাই, জি। তো আমরা এখানে মাথা লাইনে পড়েছি, তো আমাদেরকে এইগুলো এতটা মানে মানে এক- বিশ্লেষণ ভাবে মানে এক্সপ্লেন করা হতো না এইগুলো অতটা, শুধু জাস্ট বুঝিয়ে দিত তফসির বা পড়াটা, এই আর কি। তো আপনার আচ্ছা, কাছ আমি থেকে একটা নাম। স্পেসিফিক প্রশ্ন করতে চাই। এই হরুফুল মুসাব্বাবিল ফেলে আলোচনাটা আপনি ধরন হিসাবে আজকে শুনলেন, আমিও পড়ালাম। যারা এখানে আছে সবাই মাদ্রাসা জেনারেল ব্যাকগ্রাউন্ডের, যারা এখানে আছে সবাই জেনারেল ব্যাকগ্রাউন্ডের। তো আপনি কি আপনার শিক্ষা জীবনে যখন মাদ্রাসায় দাখিল আলিম পড়েছিলেন, তখন কি এই হরুফুল মুসাব্বাবিল ফেল গুলো এইভাবে বুঝতে পেরেছিলেন? না না, আমি তখন তো এভাবে বুঝতে পারিনি, তখন একটা ভীতি কাজ করতো অন্তরে। কারণ খুবই কঠিন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে তখন ছিল, খুবই কঠিন ব্যবস্থা, আমরা বুঝতাম না। বিশেষ করে আমরা মানে আপনার আলিম ফাজিল করার পরেও আরবি ভাষা সম্বন্ধে খুবই অজ্ঞ ছিলাম। তো নাদওয়াতুল উলামাতে 1 বছর পড়ার পরে অনেকটাই গ্রামার সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করেছি। তো বর্তমানে এই 2-3 বছর হয়ে গেছে, সেটাও হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ পড়ার অভ্যাস নেই। তো আপনার ক্লাসটা দেখলাম হঠাৎ করে ইন্টারনেটে, মানে আপনার নোটিফিকেশনটা দেখলাম ইন্টারনেটে। তো দেখে আমি খুবই সুন্দর লাগলো, কারণ আপনারা যেভাবে সুন্দরভাবে ক্লাসগুলো এক্সপ্লেন করছেন, খুবই দেখে আনন্দিত হলাম। তো আগামীতে আপনারা যদি কোনো কোরআন তরজামার ক্লাসটা লঞ্চ করেন, যে পুরো কোরআনটা মানে আপনার পৃষ্ঠা মানে পেজ বাই পেজ যদি ট্রান্সলেশনের ব্যবস্থাটা করেন, খুবই ভালো হয়। আর সাথে সাথে উম্মুল কুরা ইউনিভার্সিটির কিতাব আল কিতাবুল আসাসি অথবা আল আরবিয়া বাইনা ইয়াদিক ইয়াদাইক আপনারা যদি স্পোকেনের জন্য একটা ক্লাসটা মানে চালু করেন, তাহলে খুবই উপকৃত হতাম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ওস্তাদ, এটা করবো, আমাদের এটা আসবে, প্রসেসিং এ আছে। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রইল। ওস্তাদ, আর বাকিদের এক্সপিরিয়েন্স কি একটু যদি বলতেন। আসাবে কাহাফকে এই যে এই বিশেষ করে আমাদের এই লেটেস্ট যে কোর্সটা চলছে রানিং, সেটাতে আপনাদের এক্সপিরিয়েন্সটা কি হচ্ছে? আমাদের জি আমরা উস্তাদ, যে জি আমাদের আলহামদুলিল্লাহ। জিয়াউল সাহেব আগেও একবার করেছেন আমাদের জি কোরআনী আরবি ভাষার বেসিক লেভেলটা। জি ওস্তাদ। জি উস্তাদ জি, আহ, ওই ইন্ডিয়া থেকে যে ভাই যুক্ত হয়েছে ওই ভাইয়ের মতোই আমি একটু বলতে চাই যে আমরা তো পার্ট 1 কমপ্লিট করেছিলাম। তো আপনার তো ক্লাসে সবসময় একটু প্রেশার থাকে আমাদের প্রতি যে আহ, ইয়ে ক্লাসে অ্যাটেন্ডেন্স হতে হলে আগে পড়াগুলো করে আসতে হবে। তো অনেকটা আসলে মানে একটু মানে এখন যেভাবে ক্লিয়ার হচ্ছে এই রিভিশনটা দিয়ে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক উপকার হচ্ছে। তা আসলে ওই ওই পার্ট 1-এ তখন এতটা ক্লিয়ার হয় নাই, এখন যতটা ক্লিয়ার হতে পারতেছি। আর পাশাপাশি এই যে আপনি এক্সাম্পল যেটা কুরআনুল কারিম থেকে যে এক্সাম্পলগুলো আমাদেরকে প্রত্যেকটা পার্ট শেষে দিচ্ছেন, এইখানে আসলে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই প্রতিটা চ্যাপ্টারে যে গ্রামারগুলো আসতেছে সেটা আমরা কুরআনুল কারিমের থেকে সেই ওয়ার্ড ইয়ের সাথে গুলো মিনিংগুলোর সাথে আমরা আপনি এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছেন। এটা একেবারে 100% ক্লিয়ার হয়ে যাচ্ছে। আশা করি এটা আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আসি আপনার সাথে।
আল্লাহ আপনার কাছে জাযাকুমুল্লাহ। দোয়া করি, আল্লাহ আপনাকে হায়াত বৃদ্ধি করে দিক, এবং মুসলিম উম্মার আমিন জন্য আমিন। আপনার যে ডেডিকেশনটা এটা যেন ফুলফিল হতে পারে এই দোয়া করি। জি। মাশাআল্লাহ, আসসালামু বারাকাল্লাহ উস্তাদ। আলাইকুম। আমি তাহলে হুজুর, এক্ষেত্রে আরেকটা আপনাদের সুখবর দেব। তা হলো আমাদের আগামী যে ব্যাচটা আসবে, এই ব্যাচে আমরা আরো বেশ কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো। সেই ইমপ্রুভমেন্টটা হলো, আমরা এখন তো কোরআন থেকে উদাহরণ দিচ্ছি, এটা আপনারা কম বা বেশি যেটাই বলেন, আগামীতে আমরা পুরো কোরআন নিয়ে আসবো। কথার কথা, একটা ব্যবহার যখন আমরা দেখাবো, এই ব্যবহারটা কোরআনের যত জায়গায় আছে সবগুলো ডাটাবেজ আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করব। তাহলে হবে কি, যে টোটাল কত জায়গায় আছে, আমি এক দুইটা বা 10টা এক্সাম্পল আমি দেখছি, এটা এক জিনিস। আর একটা হচ্ছে পুরো কোরআনের যত জায়গায় আছে ওই আয়াতগুলো আমি সব আমার সামনে আমি পাবো। যেমন কথার কথা, ইন্না মানে নিশ্চয়ই, এর সাথে দমির যুক্ত হয়ে আমরা পড়বো ইন্নাহু। তো কোরআনের মধ্যে ইন্নাহু বিশিষ্ট আয়াত কতটা আছে, সবগুলো আমাদের ডাটাবেজে উল্লেখ থাকবে। এইভাবে স্পেসিফিক ভাবে আমরা সেই চেষ্টাটা চালাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সেই প্রত্যাশা রেখে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি।